সপ্তাহে আপনারা চাল ধোয়া জলটা দেবেন, দেখবেন গাছের গ্রোথ কি সুন্দর হবে, সবুজ হবে, প্রচুর পরিমাণে ফুল আসবে। পরিমাণ মতন আপনারা এই গোবর সারটা দিয়ে দেবেন। আর প্রতিটি দেখুন গাছের গোড়ায় গোড়ায় কি সুন্দর হয়েছে, আর কত ভালো লাগে সকালবেলায় উঠে এই ফুলগুলো দেখতে কত সুন্দর লাগে। এটা একটু দুপুর বেলাতে এই ফুলগুলো দেখুন এইভাবে মুড়ে যায়, সকালবেলাতেই ফোটে, খুব সুন্দর। আপনারা এটা নিয়ে আসতে পারেন, খুব অল্প পরিচর্যা এই গাছ। তারপর এখানে আমি এই 2 চামচের মতন এটা নিম খোলটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা এখানে নিম পাতা ডাস গুঁড়ো দিতে পারেন। এই নিম খোলটা বন্ধুরা এটা এনপিকের কাজ করবে এবং প্রচুর পরিমাণে ফুল ফল আনবে এবং পোকামাকড়ও দূর করবে, তাই আমি এটা দিয়ে দিলাম। কত সুন্দর লাগবে এইরকম ছোট ছোট টবে যদি আপনারা ব্যালকনির মধ্যে বা যে কোনো ঝোলানো যে টবগুলো থাকে তার মধ্যে এই গাছগুলো যদি আপনারা ঝুলিয়ে রেখে দিতে পারেন বারান্দায়, কত সুন্দর শোভা যে লাগবে। এই ফুলগুলো ফুটলে তার তুলনাই করা যায় না। আমার তো খুব প্রিয় গাছ গরমে এই গাছগুলো, খুব অল্প যত্নে হয়, যদি সঠিক পরিচর্যা যদি আমরা ঠিক মতন করতে পারি তাহলে এই গাছগুলো অনেক দিন পর্যন্ত লাস্টিং করবে। তারপর দেখুন বন্ধুরা আর একটা দেখাচ্ছি, এটা হচ্ছে চাল ধোয়া জল। এই চাল ধোয়া জলটা আমি রেখে দিয়েছি সকালবেলায়, আমাদের যে পরিমাণ ভাত রান্না হয় সেই চালটা ধুয়ে প্রথমকার জলটা ভালো করে রেখে দিয়েছি। তারপর আমি এই কিছুটা এই জলের সঙ্গে মেশাবো। দেখুন এইখানে খুবই এটা খুব পুরো আছে, এটা আপনারা ডাইরেক্টও দিতে পারেন না মিশিয়ে। আমি এই জলটা প্রতিটি পুতুলিকা গাছে আমি দিয়ে দেবো। এইটাই হচ্ছে এই গাছে প্রধান খাবার। আপনারা এর খাবার আর একটা পাতা পচা সারটা দিতে পারেন। এছাড়া লিকুইড বলতে আপনারা যেটা সবজি খোসা তরল সেটাও আপনারা দিতে পারেন। তবে এই চাল ধোয়া জলটাই হচ্ছে সব থেকে প্রিয়। আমি এইটা দিয়ে প্রচুর পরিমাণে দেখুন বন্ধুরা ফুল পেয়েছি। এইখানে একটা আছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এই দেখুন এইখানে একটা এই প্যাকেটের মধ্যে এইটার লাগিয়ে দিয়েছি, কত সুন্দর এটা হয়েছে আর খুব ভালো লাগে। গাছের গোড়ায় গোড়ায় যদি আপনারা এইরকম গাছ যদি লাগিয়ে দেন না, গাছের মাটিটাও ময়েস্ট থাকে এবং তাড়াতাড়ি শুকোয় না। এগুলো তো গভীর